গোপাল বাসুদের ঘুম থেকে তুলে দিলাম। এবার আমি চলে এসেছি রান্নাঘরে চাটা বসিয়ে দেবো, কারণ চা খাওয়ার টাইম অনেকক্ষণই হয়ে গেছে। তো যেহেতু আমরা একটু লেটে উঠেছি আজকে, তো মাঝে মাঝেই লেট হয়ে যায়। অ্যালার্ম দেওয়া থাকে 6:30, কিন্তু ঘুম ভাঙতে চায় না। ঘুমাতে আমাদের লেট হয়ে যায়, যেহেতু এখানে প্রচণ্ড গরম পড়েছে, তো সেই কারণে। তো চা কথা বলতে বলতে হয়েও গেছে। ইদানিং মুন আর তোমাদের দাদাভাই যাচ্ছে ছাদে একটু ব্যায়াম করতে, তো আসার পরে অনেকক্ষণই বসেছিল। তারপরে আমি চাটা বসিয়ে দিয়েছি, সকালে বাসন কুসন মেজে। তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে চাটাও খেয়ে নেওয়া যাক। তো মেয়েকে এই জন্য দেখালাম না, এসে নিয়ে ও জামাটা খুলে ফেলেছিল, তো প্রচণ্ড গরমে গাটা শুকাচ্ছিল, তো সেই জন্য ওর সাথে আর দেখা করালাম না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন 10:30 থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ কাজকর্ম করতে অনেকটা লেট হয়ে গেল। মেয়ে গেছে বাবার সাথে বাজারে, তো এখনও বাজার আসেনি, বাজার আসবে তারপরে রান্নাবান্না হবে। আর আমি এখন ঘরে দেখি কি মানে সবজি যা আছে একটা সবজি বানিয়ে নেবো, আর মাংস হবে। আর এদিকে আমি মেশিন লাগিয়ে দিয়েছি, যেহেতু আজকে কাচাকুচি আছে অনেকটাই, তো কাচাকুচিটা করতে থাকি। আর প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন ধরে, তো গরমও প্রচুর লাগছে। তো চলো তোমাদের দেখাই কি রান্না হচ্ছে। তো দেখো কাচাকুচির জন্য বসিয়ে দিয়েছি মেশিনটা লাগিয়েই দিলাম আগে রান্নাবান্না করার আগে। তো ভেন্ডি আছে, ভাবছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করি, আর মাংসটুকুনি করবো, কারণ বেশি করলে খাওয়া হয় না। কালকে পুঁই শাক রান্না করেছিলাম, পুঁই শাকও রয়েছে কিছুটা। আর এই যে সকালের বাসন কোসন। তো আজকে ভিডিও এডিট করতে করতে আমার না কাজে হয়ে গেল লেট। তো চলো এখন আর কথা না বলে আগে কাজগুলো করে নেয়। তো কিছু জায়গায় আমি ভিডিওতে ভয়েস ওভার করছি, তোমাদের হয়তো আমার আওয়াজটা অনেক লো মনে হবে, কারণ শরীরটা একটু খারাপ। ভেন্ডি আর আলু আমি কেটে নিয়েছি, তো এইভাবেই আমি এটাকে ভাজা করব। এর মধ্যে 2-4 কোয়া রসুন দিয়ে দিলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো লাগে। তো আমি দেখি রসুনও দিতে পারি এর মধ্যে। এসে গেছো? কি নিয়ে এসছো? কি খেয়ে আসলে? পরোটা। ওইটা ইয়ে করে ঠাকুরের ওখানে ডাকো, মিট হয়ে গেছে। তো দেখো বাজার নিয়ে চলে এসছে। তো আজকে তো বলেছিলাম আগেই তোমাদের যে আজকে হবে মাংস আর আলু ভিন্ডি ভাজা। তো ভিন্ডি ভাজা তো আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভিন্ডিটাও আমার রেডি। আর এখানে দেখো আমি কিছুটা মশলা বানিয়ে রেখেছি মাংসের জন্য। দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ফেটিয়ে রেখে দিয়েছি। আর কিছু জায়গায় আজকে আমি তোমাদের দেখাবো রান্নাটা, যে আজকে বেশি মানে গাঢ় করে আমি রান্নাটা করব না, কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো একটু পাতলার উপরে হালকা মশলা দিয়ে আমি রান্নাটা করব। তো কী করে করছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি রোজ কিন্তু এভাবে করি না, আজকে একটু পাতলা করেই মাংসের ঝোলটা করলাম। তো এখানে দেখো আলু দিয়ে দিয়েছি, আলুটা ততক্ষণ ভাজা হোক, আর আমি মেশিন থেকে জামা কাপড়গুলো ড্রায়ারে দিয়ে দিই, কারণ আমি ড্রায়ারে দিয়ে তারপরে বাইরে দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে। যেহেতু আমরা এখানে সামনেই আমাদের দেখেছো তোমরা ছোট ছাত্রা আছে, তো আমারটা দিয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে, পরে আর একজন মেলতে পারবে। আর এখানে দেখো কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো ইদানিং কিন্তু আমি পুরো রান্নাটাই সর্ষের তেলেই করছি। আর এখানে এরপরে আমি দিয়ে দেবো কুচানো কিছুটা পেঁয়াজ। তো এখানে পেঁয়াজটা তোমাদের মাংস হিসেবেই নেবে, তো আমার এখানে যেহেতু 500 মাংস রয়েছে, তো সেই হিসেবেই আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা ভালো করে দেখো আমি কিন্তু ব্রাউন করে ভাজা করে নিয়েছি। এরপরে
যেটা করব, মাংসটাও এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে মাংসটাও হালকা একটু ভাজা হয়ে যায়। আর অন্য দিন আমি যেটা করি, মশলাটা পুরো সমস্ত কষিয়ে কিন্তু তারপরে মাংসটা দিই। আর আজকে সেটা না করে পেঁয়াজটা ভাজার পরেই আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো দইয়ের সাথে ফেটানো মশলাটাও আমি এর মধ্যে দিয়ে নেব। আর দিয়ে নেব আদা রসুনের পেস্ট। আজকে আর কোনো কিছু বাটিনি, আজকে সমস্তই পেস্ট আমি কিন্তু ইউজ করেছি। এখানে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, তো অল্প করেই দিলাম যেহেতু মাংসটা অল্পই আছে। আর আগেই বলেছি তোমাদের আজকে ঝোলটা একটু পাতলা পাতলা করব, তো সেই হিসাবেই আমি মাংসটা দিলাম। ব্যাস, এর মধ্যে সমস্ত কিছু যেহেতু দেওয়া রয়েছে আর কিছু দেওয়ার দরকার নেই। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে কষাতে দেবো। যতক্ষণ মাংসটা কষা হবে আমি কিন্তু জামা কাপড়টা মেলতে চলে যাব। তো দেখো সামনেই মেলতে চলে এসেছি, তো এখানে চলো জামা কাপড়টা মেলি, ততক্ষণ ওদিকে মাংসটা কষতে থাক। বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, এখান থেকে মেয়েকেও দিয়ে দেবো 2 পিস তুলে। তো তোমরা দেখতে পাচ্ছ তেলটা কিন্তু একদমই আলাদা হয়ে গেছে। অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর কিছুটা রান্নার বাসনও রয়েছে, যেটা আমি এই মাংসটা হতে হতে কিন্তু একদম মেজে পরিষ্কার করে নেব। তারপর তো ঘর মোছা আছে। এবার পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা, কারণ আজকের ঝোলটা বেশি ঝালও কিন্তু আমি করিনি, কারণ মেয়ে যেহেতু ঝোল দিয়েই ভাত খাবে, তো বেশি একটা ঝাল করিনি, আজকে পাতলার ওপরেই করেছি। তো ঝোলটা যখনই অনেকটা টেনে আসবে, তোমরা যেটুকু রাখতে চাও সেটুকু রেখে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো। তারপরে দেখো আর তোমাদের সাথে দেখা করা হয়নি মধ্যেখানে, তো খাওয়ার টাইমে একবার দেখা করলাম। তো এখানে ভাত, স্যালাড আর আছে আলু আর ভিন্ডি ভাজা। তো এইভাবেই আমি খেতে দিয়ে দিই আগে মেয়েকে আর তোমাদের দাদা ভাইকে, একসাথেই খেতে বসবো। তো যেহেতু জায়গাটা ছোট, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, তো সব কিছু একসাথে গুছানো কিন্তু মুশকিল হয়ে যায়। তো চলো আগে ওদের দিয়ে আসি, তারপর আমার ভাতটা নিয়ে যাব। তো এখানে আমি মেয়েকে আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম মাংস আর ভাজাটা দিয়ে। তারপর খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করব, কারণ বিকেলে একটু বাজার যাব। কী কারণে যাব সেটা কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আর এখন আমরা যাচ্ছি একটু বাজারে। তো এই দেখো, ওটা দাঁতটা এখনো পড়িনি, তোমাদের দুপুরে দেখালাম না, ভালো করে দেখো। তো পড়লে তো দেখতেই পাবে। আর আমরা বাজারে কি কারণে যাচ্ছি ভিডিওটা আমি অবশ্যই করব, তোমরা দেখো। হ্যাঁ, প্রচন্ড কি গরম, পাখাটা বন্ধ করে ভিডিও করতে হচ্ছে। জুতো রেখে দিল। তো চলো বেরোনো যাক, কারণ প্রচন্ড গরম লাগছে। চলো চলো আমি নিচ্ছি। তো দেখো বলতে বলতে আমরা দোকানেও চলে আসলাম। এসেছি আমরা সোনার উপর দোকানে, কারণ ওর নাকেরটা ভেঙে ফেলেছিল সোমবার দিন রাতে। তারপরে ঘরে একটা ছিল সানিয়া মির্জা, যেটা আমি ওকে পরিয়ে দিয়েছিলাম, কিন্তু সবাই বললো যেহেতু ওটা পাথর, এর নাকটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে দাদাভাই বললো যে দরকার নেই, একটা নতুন নাকের পরিয়ে দেওয়া যাক। তো এবার আমরা কী নাকের নিয়েছি তো সেটা তোমরা অবশ্যই দেখো। খালি ও না, আমিও নাকেরটা চেঞ্জ করেছি, মানে আগেরটা রয়েছে আর আমিও পড়েছি, সেটা তোমাদের অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো। আর ভিডিওতেও তোমরা জানতে পারবে যে কি নিয়েছি। তো দেখো মেয়েটার দাঁতটা নড়েই যাচ্ছে, সেটা কিন্তু আর পড়ছেও না এখনও, সেটা আর কি তোমাদের দেখাচ্ছেও বারবার। তো এখানে দেখো আমি চুজ করছি যে কোন নাকেরটা নেব। তো আমি সাদা স্টোনের পছন্দ করেছি, কিন্তু মেয়ে বলছে না ব্ল্যাক স্টোনটা নেব। তো এটা নিয়ে কনফিউজ ছিলাম যে কোনটা নেব, হোয়াইটটা না ব্ল্যাকটা। তো তোমাদের দাদাভাই বললো এত কনফিউজ হওয়ার দরকার নেই, দুটোই নিয়ে নাও, একটা মেয়ের পছন্দের একটা তোমার পছন্দের। তো যেমন বলা তেমন কাজ, দুটোই নিয়ে চলে আসলাম বাড়িতে। তো পরে তোমাদের অবশ্যই জানাবো, তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে তোমাদের কাছে এটা। তো আমি তো একটা পরে আছি যেটা ফুল, বড় ফুল। তো অনেকদিন ভাবছিলাম যে এমন একটা স্টোনের নাকের পরি, তো আগে ছিল সেটা ভেঙে গেছে। তো এই দেখো এটা হচ্ছে হোয়াইটটা, ব্ল্যাকটা তো মেয়ে ওখান থেকেই পরে নিয়েছে।
মানে দোকান থেকেই পরে নিয়েছে, নাকটা খালিই গিয়েছিলো তো ওখান থেকে পরে নিয়ে একবারে চলে এসছে। তো চলো আবার দেখা হবে বাড়ি গিয়ে। তো বন্ধুরা বাজার থেকে আমরা এসে গেছি, তো এসে দেখো এখনও ড্রেস চেঞ্জ করিনি, ভাবলাম ভিডিওটা শেষ করে নিই। তো বাজার তো তোমরা দেখলে যে আমরা কি কারণে গেছি, তো আসলে মেয়েটা নাকেরটা ভেঙে ফেলেছে, তো সেই কারণে আরও যাওয়া নাকেরটা চেঞ্জ করতে। তো নিয়েছে, দেখা তুই কি নাকের নিয়েছিস? স্টোনের নাকের নিয়েছে, এবার আগে তো ডাল ছিল, তো দেখো ব্ল্যাক কালারের একটা নিয়েছে, তো ক্যামেরা ফোকাস করছে না, তো পরে ব্যাক ক্যামেরা আমি দেখাবো খুনি, ঠিক আছে। তো ও একটা এরকম স্টোনের নিয়েছে ব্ল্যাক কালারের, আর একটা এই যে হোয়াইট, দাঁড়াও হোয়াইট স্টোন। তো এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো দুটোই নিয়েছে, তো আমি আপাতত এটা পরবো। আর আমি নিয়েছি এই যে একটা নেলস ফাইলার, তো এটা নিয়েছি, আর একটা রিমুভার, আর একটা নেল পলিশ। তো এই হচ্ছে আজকে আমাদের শপিং। মেনলি যাওয়া হয়েছিল নাকেরটা মানে চেঞ্জ করাতেই, নাকেরটা একদম ভেঙে ফেলেছে গুজি থেকে, যতবারই নাকের পরাই ভেঙে ফেলে গুজিগুলো, তো সেই কারণেই আরও বেশি যাওয়া, কারণ এই গরমের মধ্যে এখন বাইরে যাওয়া মানে প্রচণ্ড একটা টাফ ব্যাপার। তো এসেছি, এসে এখনও দেখো হাত মুখ ধুইনি, তো এখন ভাবছি চান করবো, মানে স্নান করে নেবো, মানে এতটা গরম লাগছে, বুঝেছো। তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ নোটিফিকেশান অল করতে ভুলো না এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো খুব তাড়াতাড়ি আসবো আরও একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।